আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান স্বতন্ত্র এই প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা প্রদান এবং হুমকির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবু বকর সরকার। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার রুমিন ফারহানা বরাবরই আলোচনা ও বিতর্কের কেন্দ্রে ছিলেন। সাম্প্রতিক সময়ে একজন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার প্রকাশ্যে বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আবারও তার আচরণ ও রাজনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর আগেও পরে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে নানা ধরনের বিতর্ক উস্কে দিয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু রুমিন ফারহানা চেয়েছিল আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে গোপনে গোপনে বিএনপিকে জায়গায় জায়গায় লাঞ্ছিত করত, অপমান করত। সেই কারণে এই রুমিন ফারহানা জায়গায় জায়গায় কিন্তু মানুষের কাছে বিএনপিকে লাঞ্ছিত অপমান করতে চেয়েছিল, কিন্তু বিএনপি সেটা আজ করতে পেরেছে। যে কারণে বিএনপি কিন্তু একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে রুমিন ফারহানাকে দল থেকে বের করে দিয়ে। কিন্তু বিএনপির দল থেকে বেরিয়ে যাওয়ার পরও এই রুমিন ফারহানার শিক্ষা হয়নি, কারণ কথায় বলে কুত্তার লেজ কখনোই কিন্তু সোজা হয় না। যে কারণে রুমিন ফারহানা নির্বাচনে দাঁড়িয়েছে এবং সে কারণে রুমিন ফারহানা নির্বাচনে সীমা লঙ্ঘন করেছে এবং নির্বাচনে সরকারি কর্মকর্তাদেরকে সে অপমান করেছে, লাঞ্ছিত করেছে এবং হুমকি পর্যন্ত দিয়েছে। সে কারণে রুমিন ফারহানা কিন্তু এবার একদম হাতে নাতে ধরা পড়েছে এবং ধরা পড়ার কারণে তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, শিরোনামের মাধ্যমে এবং বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, চলুন দেখে আসি রুমিন ফারহানাকে একদম হাতে নাতে ধরা হয়েছে, যে কারণে রুমিন ফারহানা এবার গ্রেফতার হয়েছে সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই রুমিন ফারহানা নির্বাচন সরকারি কর্মকর্তাদেরকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে এবং হুমকি পর্যন্ত দিয়েছে। সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তো ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার রুমিন ফারহানা বরাবরই আলোচনা ও বিতর্কের কেন্দ্রে ছিলেন। সাম্প্রতিক সময়ে একজন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার প্রকাশ্যে বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আবারও তার আচরণ ও রাজনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর আগেও পরে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে নানা ধরনের বিতর্ক উস্কে দিয়েছে, যা পর্যবেক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। রুমিন ফারহানার যত বিতর্কিত কর্মকাণ্ড জেনে নেই। নাম্বার 1, ম্যাজিস্ট্রেটের সাথে বাকবিতণ্ডা ও উদ্ধত আচরণ। শনিবার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় একটি অনুষ্ঠান থেকে সমর্থকদের নিয়ে বের হওয়ার সময় দায়িত্বরত একজন বিচারিক হাকিম তাকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করলে রুমিন ফারহানা উত্তেজিত হয়ে পড়েন। তাকে স্পষ্টতই বলতে শোনা যায়, এটা সব জায়গায় হচ্ছে, আপনি পারলে থামায়ে দেন। আজকে আমি ভদ্রতা করে বলে যাচ্ছি, নেক্সট টাইম ভদ্রতা করে দেখাবো না। তাতে প্রশ্ন জেগেছে, রুমিন ফারহানার ভদ্রতারই যদি এই রূপ হয় তাহলে অভদ্রতার রূপ না জানি কেমন। তিনি বিচারিক হাকিমের দিকে বৃদ্ধাঙ্গুলি তাক করে আরও বলেন, আপনাদের এরকম দেখাই, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আজকে আপনাকে আঙ্গুল তুলে বলে গেলাম, আপনি শুনছেন, ভবিষ্যতে আমি শুনব না। আমি যদি না বলি আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। শেখ হাসিনার সময় আপনি এখন যাদের কথায় চলতেন, আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। তার এই উদ্ধত আচরণ এবং হুমকি ধামকির সুর দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির এমন ভাষা ও অঙ্গভঙ্গি কতটা শোভনীয়। নাম্বার 2,
হাসনাত আবদুল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য। সাম্প্রতিক এই ঘটনার পূর্বেও রুমিন ফারহানা বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন। কিছুদিন আগে তিনি হাসনাত আবদুল্লাহর চেহারাকে ডাকাতের মতো বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। যদিও হাসনাত আবদুল্লাহ ওই মন্তব্যের জবাবে আশ্চর্য রকম সহনশীলতার পরিচয় দিয়ে বলেছিলেন যে কেউ রুমিন ফারহানাকে নিয়ে খারাপ কথা বললে তিনি তার পাশে দাঁড়াবেন। কিন্তু এই উদার প্রতিক্রিয়ার কয়েক ঘন্টার মধ্যেই রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাতকে উদ্দেশ্য করে আরও চরম আপত্তিকর মন্তব্য করেন, যা রাজনৈতিক শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে বলে পর্যবেক্ষকরা মনে করেন। নাম্বার 3, নিজ দলের প্রতিপক্ষকে বস্তির লোক আখ্যা। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল এবং নেতাদের পারস্পরিক আক্রমণাত্মক বক্তব্য নিয়ে এটি নিউজের স্বাধীন সংলাপ অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানা নিজ দলের প্রতিপক্ষকে বস্তির লোক বলে আখ্যায়িত করে নতুন বিতর্কের জন্ম দেন। তিনি তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্যও করেন। এ প্রসঙ্গে এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন মন্তব্য করেন, রুমিন ফারহানা গুন্ডা স্টাইলে হাত নেড়ে তার কর্মীদের লেলিয়ে দিয়েছেন। এটা ভয়ঙ্কর সংকেত। নাম্বার 4, সরকার পতনের পর ভয়ের দাবি ও পিনাকির পাল্টা অভিযোগ। গত সরকারের পতনের পর রুমিন ফারহানা দাবি করেন যে তিনি রাতে একা বের হতে ভয় পাচ্ছেন, যা গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলেও অনুভব করেননি। তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে সাংবাদিক পিনাকি ভট্টাচার্য পাল্টা ভিডিও প্রকাশ করেন। পিনাকি অভিযোগ করেন রুমিন হয় মিথ্যা বলছেন, নতবা তিনি আওয়ামী লীগের শাসন আমলকেই বেশি নিরাপদ বোধ করতেন, যা তার বিরোধী দলীয় নেত্রীর ভূমিকার সঙ্গে যায় না। নাম্বার 5, রাজনৈতিক দ্বৈতনীতি ও বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। সমালোচকরা মনে করেন রুমিন ফারহানা তার রাজনৈতিক অবস্থান নিয়ে দ্বৈত নীতি দেখাচ্ছেন। হাসিনা সরকারের আমলেও তিনি সংসদ সদস্য হিসাবে প্লটের জন্য আবেদন করে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, যা বর্তমান সরকার পতনের পর তার বিপ্লবী রূপের সঙ্গে বেমানান। আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের সঙ্গে তার ভাই বোন সুলভ সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে ব্যক্তি একটি ব্যবস্থার অধীনে থেকে সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, সে ব্যবস্থার পতনের পর তার সবচেয়ে বড় বিপ্লবী হয়ে ওঠার চেষ্টা জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা পায় না। নাম্বার 6, ভারতের প্রতি দালালির অভিযোগ। ভারতের একটি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে পিনাকি ভট্টাচার্য অভিযোগ করেছেন যে রুমিন ফারহানা ভারতকে এই বার্তা দিতে চেয়েছেন যে আওয়ামী লীগের ওপর সম্পূর্ণ আস্থা না রেখে বিএনপিকেও একটি বিকল্প হিসেবে ভাবা উচিত। পিনাকি এটিকে ভারতের প্রতি দালালি হিসেবে আখ্যায়িত করে তাকে ভারতের খাস দালাল বলে অভিহিত করেছেন। নাম্বার 7, ধানমন্ডি 32 নম্বরের ঘটনাকে মববাজি আখ্যা। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের সময় ধানমন্ডি 32 নম্বরের বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গার ঘটনাকে রুমিন বিভৎস মববাজি বলে আখ্যায়িত করেছিলেন। অথচ পিনাকি ভট্টাচার্য এটিকে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের প্রতীকের পতন হিসেবে দেখেছিলেন। পিনাকি মনে করেন রুমিন গণমানুষের আবেগ ও বিপ্লবের প্রতীকী তাৎপর্য অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন এবং এটিকে নিছক গুন্ডামি হিসেবে দেখেছেন। নাম্বার 8, ব্যক্তিগত জীবন নিয়ে মীর জাহানের গুরুতর অভিযোগ। শুধু রাজনৈতিক আক্রমণ নয়, রুমিন ফারহানার ব্যক্তিগত জীবন নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী মীর জাহান ফেসবুকে রুমিন ফারহানার বিরুদ্ধে অনৈতিক ও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন যে রুমিন বিবাহ বহির্ভূতভাবে বিভিন্ন জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এবং তিনি এর প্রমাণ দিতে প্রস্তুত। এই অভিযোগের বিষয়ে রুমিন ফারহানার পক্ষ থেকে কোনো জোরালো প্রতিবাদ জানানো হয়নি, যা অনেকেই অভিযোগের সত্যতার ইঙ্গিত হিসেবে দেখছেন। নাম্বার 9, ডক্টর জাহিদুর রহমান ও আনা নাসরিনের পারিবারিক কলহ। মাস কয়েক আগেও রুমিন ফারহানাকে ঘিরে পারিবারিক জীবনে আঘাত হানার অভিযোগ উঠেছে, যার সূত্রপাত ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী আনা নাসরিনের একটি ফেসবুক পোস্ট থেকে। এই ঘটনা পরবর্তীতে সাংবাদিক ইলিয়াস হোসেনের মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। আনা নাসরিন অভিযোগ করেন যে রুমিন ফারহানা তার পারিবারিক জীবনে আঘাত হেনেছেন, তবে তিনি স্পষ্ট করেন যে কোনো সাংবাদিকের কাছে তিনি বিচার প্রার্থনা করেননি। সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ভিডিও বার্তায় ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে পার্ট টাইম স্বামী রাখার অভিযোগ তোলেন। তিনি আরও উল্লেখ করেন যে একসময় জাহিদের স্ত্রী তার কাছে বিচার চাইতে এসেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে রুমিন ফারহানা তাদের সংসার ভাঙছেন। ইলিয়াস তার ফেসবুক পোস্টে আরও দাবি করেন যে আনা নাসরিন তার অভিযোগের পুরোটা স্বীকার করে ফেলেছেন এবং রুমিন ফারহানা। তো দর্শক, ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য। আজকের ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন।
তো আজকের ভিডিও পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।